সিকিম ঘুরতে যেতে চান কিন্তু খুঁজছেন কোনো একটা অফবিট ডেস্টিনেশন, তাহলে বলবো আপনি ঠিক জায়গায় এসেছেন। এই ভিডিওতে থাকছে সাউথ সিকিমের একটি ছোট্ট গ্রাম কিউজিং ভ্রমণের সমস্ত ডিটেলস, আর তার সাথে কোথায় থাকলাম, কি দেখলাম তার কমপ্লিট ইনফরমেশন। বাংলা থেকে মাত্র 8 কিলোমিটার দূরে এই ছোট্ট গ্রাম কিউজিং 5570 ফিট উচ্চতায় অবস্থিত। এই গ্রাম থেকে দেখা যায় মাউন্ট নার্সিং অ্যান্ড মাউন্ট কাবরুর অসাধারণ ভিউ। নর্থ বেঙ্গলে প্রচুর অফবিটের খোঁজ পাওয়া গেলেও সিকিমের অফবিট জায়গা কিন্তু খুব একটা নজরে আসে না। তবে এইবার ঠিক করেইছিলাম যে সিকিমে গেলে কোনো একটা অফবিট জায়গাতেই থাকবো। আর ঘটনাচক্রে আমার পাহাড়ের বন্ধু অমিতের সঙ্গে কথা বলে জানতে পারলাম ওর একটা হোমস্টে এখন এই কিউজিংয়ে। তাই আর দেরি না করে বেরিয়ে পড়লাম সেই উদ্দেশ্যে। এনজিবি থেকে 127 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের এই গ্রামে পৌঁছাতে সময় লাগলো 5 থেকে 6 ঘন্টা। অবশেষে আমরা পৌঁছে গেলাম কিউজিংয়ে আমাদের এবারের থাকার জায়গা সামাঘাং কটেজে। ঢুকতে প্রথমেই পেলাম এরকম একটা ওয়েলকাম। কটেজে ঢুকে ফ্রেশ হয়ে চলে এলাম সামনের এই সুন্দর বাগানে। তো আমি এখন যে জায়গাটা আছি সেটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা, এবং এই জায়গাটার নাম হচ্ছে কিউজিং। পেলিংয়ের কাছে একটা ছোট্ট অফবিট জায়গা কিউজিং, এবং এই কিউজিংয়ের মধ্যে একটা সুন্দর থাকার জায়গা, যে জায়গাটার নাম হচ্ছে সামাঘাং কটেজ। এবং এই সামাঘাং কটেজের মধ্যে যে জায়গাটা, মানে এই চারিপাশের জায়গাটা এবং এই রুমগুলো কেমন, কি আছে, কটা রুম আছে, সেই সব কিছু কিন্তু তোমাদের জানাবো। আর এই যে সামাঘাং কটেজের যে হোস্ট, তাদের সঙ্গেও তোমাদের পরিচয় করাবো। সামনে তোমাদের দেখিয়ে দিই, এখানে কিন্তু আছে গাড়ি পার্ক করার জায়গা। আর এটা হচ্ছে এন্ট্রান্স কটেজের মধ্যে ঢোকার। সুন্দরভাবে একটা গেট করা, আর ঢোকার পরেই কিন্তু এখানে একটা সুন্দর খোলা জায়গা, একটা খোলা ছাদ আছে, এখানে বসার জায়গা, এখানে দোলনা আছে। আর এইখানে কিন্তু কটেজগুলো, আমরা আছি এই কটেজে। এইখানে আরেকটা কটেজ আছে, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে। এখান থেকে সিঁড়ি দিয়ে উঠে যাওয়া যায়। এখান থেকেও কিন্তু খুব সুন্দর ভিউ, এখানে দাঁড়িয়ে ব্যালকনিটা দাঁড়িয়ে এখান থেকে কিন্তু পুরো পাহাড়ের ভিউটা পাওয়া যায়। আর এই মেন বিল্ডিংটা হচ্ছে ওনারের বিল্ডিং। এই ওনারের যে বিল্ডিংটা আছে, এখানেও কিন্তু কিছু থাকার ঘর আছে, রুম আছে এর ভেতরে। এটাও দেখো খুব সুন্দর করে সাজানো, খুবই সুন্দর জায়গা। আর এদিকটা চলো তোমাদের নিয়ে যাই। এখানে একটা ছোট্ট ট্রি হাউস বানানো আছে, সুন্দর কাঠের বেসের ওপর একটা ট্রি হাউস। দেখো কি সুন্দরভাবে সাজানো গাছগুলো। অনেক গাছ আছে, অনেক রকমের গাছ এখানে সাজানো। তো এখানেও তোমরা কিছুক্ষণ বসে টাইম স্পেন্ড করতে পারো। এই জায়গাটা পুরো নেচারের মধ্যে, অনেক ধরনের গাছ, কিন্তু এর চারিপাশে অনেক ধরনের গাছ। তো তোমাদের দেখাই যে কটা আমি জেনেছি। তো এইটা কিন্তু আমাদের রুম, বাইরে থেকে এরকম লাগে। এই দেখো টিনা দাঁড়িয়ে আছে, টিনা হাই করো। তো জানলা দিয়েও ভিউ আছে, এখানে ব্যালকনি দিয়েও ভিউ আছে, খুব সুন্দর একটা ব্যালকনি। আমরা রাতেই ওখানে টাইম স্পেন্ড করেছি অনেকক্ষণ।
তো ওভারঅল এই জায়গাটা একদম খোলামেলা নেচারের মধ্যে, প্রচুর ধরনের কিন্তু গাছ আছে এখানে, মানে যারা যে গাছ প্রেমী তাদের জন্য এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। আরও তোমাদের দেখাই, এখানে প্রচুর ধরনের গাছ কিন্তু ওরা লাগিয়ে রেখেছে সুন্দর সুন্দর টবের মধ্যে। আর আমার তো সবচেয়ে বেস্ট লেগেছে এই টি হাউসটা, অসাধারণভাবে সাজানো, দারুণ, হেভি হেভি। আর নিচে কিন্তু ওদের প্রচুর ফার্মিংয়ের জায়গা আছে, ওখানে মানে অর্গানিক যে মানে খাবার দাবার, এখানে সবজি এখানেই কিন্তু ওরা চাষ করে, এবং সেই সবজি কিন্তু আমাদের ওরা মানে ব্রেকফাস্ট টু ডিনার সব কিছুতে ওইখান থেকেই কিন্তু দিয়েছে। খাওয়া দাওয়া খুব সুন্দর, একদম ঘরোয়া যেরকম খাওয়া দাওয়া হয়, মশলা বেশি না, রিচ না, সেই ধরনের। তো মেন এই যে পেছনে যে জায়গাটা আছে, এখানেই কিন্তু বসে অনেক টাইম স্পেন্ড করা যায়, কারণ এখান থেকে ভিউটা খুব সুন্দর লাগে যদি আকাশ পরিষ্কার থাকে। আর আমরা সকালবেলা কিছুক্ষণের জন্য ক্লিয়ার স্কাই পেয়েছিলাম, সেই ভিউটা তোমাদের দেখাবো, খুব সুন্দর লাগছিল, মানে অসাধারণ ভিউ। এখান থেকে কিন্তু এরকম ভিউ পাওয়া খুব লাখের ব্যাপার। আর মানে খুব সুন্দর লাগছিল। কাঞ্চনজঙ্ঘা পুরো না দেখা গেলেও কাঞ্চনজঙ্ঘার একটা পার্ট, মানে স্নো পিকসগুলো দেখা যায়। সিকিমের পাহাড়ের আড়ালে থাকা কিউজিং হয়তো এখনও সেভাবে পপুলার ডেস্টিনেশন নয়, তবে এই গ্রাম থেকে আপনারা পেয়ে যাবেন কাঞ্চনজঙ্ঘার এক মনোরম ভিউ। এছাড়াও কিউজিং কিন্তু ল্যান্ড অফ হুইটফিল্ডস এবং ল্যান্ড অফ চেস্টনাট ফরেস্টের নামেও পরিচিত। এবার বলি কিউজিংয়ের সামাগাং কটেজের রুম ট্যারিফ কত। এখানে আপনারা 3টে ক্যাটাগরির কটেজ পেয়ে যাবেন, 1850, 1650 এবং 1500 টাকা পার ডে পার পারসন, ইনক্লুডিং ডিনার অ্যান্ড ব্রেকফাস্ট। কন্ট্যাক্ট নাম্বার ভিডিও স্ক্রিন আর ডেসক্রিপশনে দেওয়া থাকলো। তো এই হচ্ছে আমাদের হোমস্টে, এখানেই আমরা 1 নাইট স্টে করব। আর এটা হচ্ছে আমাদের রুম। বিশাল বড় একটা রুম, আর পুরো উডেন ফ্লোরিং, উডেন সব, স্ট্রাকচারটা পুরো উডেন। আর এই হচ্ছে বেড, এখানে সোফা আছে, টেবিল আছে, এখানে একটা ছোট্ট টেবিল আছে, এখানে কাঠের দুটো বসার জায়গা। আর এটা হচ্ছে সেই স্পেশাল জায়গাটা, রুম থেকে এরকম একটা ভিউ। আর এখানেও কিন্তু দেখো সুন্দর বসার জায়গা, এখানে বসে টাইম স্পেন্ড করা যায়, খুব সুন্দর। এবার চলো তোমাদের ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, বেসিন, ওয়েস্টার্ন টয়লেট, গিজার অ্যাভেলেবেল আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই হচ্ছে আমাদের আজকের হোমস্টের রুম। তো আরেকটা জিনিস তোমাদের দেখাই, এই রুম থেকে বেরিয়েই কিন্তু এখানে একটা কমন এরিয়া আছে, কমন প্লেস, এখানে সবাই বসে আড্ডা মারতে পারে এবং খাবার খেতে পারে। আর এই দিকে আরেকটা রুম আছে, এই রুমটাতেও গেস্ট থাকার জায়গা। তো এখন ওরা কোনো গেস্ট আসেনি, তোমাদের দেখিয়ে দিই রুমটার ভেতরটা কীরকম। তো এই হচ্ছে রুমের ভেতরটা, এই হচ্ছে বেড। তবে এই রুমটাতে কিন্তু আমাদের যে রুমটা তার মতন কিন্তু ব্যালকনি নেই, এখানে জানলা আছে, মানে জানলা থেকে তোমরা ভিউটা পেতে পারো, বাট ব্যালকনি নেই। সবাইকে প্রথমে নমস্কার আমার। আর এখানে আসার জন্য আমি প্রথমে সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছি। এই জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি রাবাংলা অফবিট প্লেস বলতে পারেন। অনেকেই রাবাংলায় এসে ওই কনজেস্টেড এখন হোটেল এরিয়া হয়ে গেছে, সেই জায়গাটা অনেকে থাকতে চান না, একটু অফবিট, একটু প্রকৃতির মাঝে থাকতে চান পাহাড়ে এসে, সেই হিসেবে এই জায়গাটা একদম পারফেক্ট। আমি একটু ইন্টারাপ্ট করব, এটা কি পেলিং এরও অফবিট বলা যেতে পারে? এটা এখানে থেকে আপনি ইজিলি পেলিং এ সাইট সিন করতে পারবেন, কারণ এখান থেকে পেলিং এর ডিস্টেন্স 1.5 ঘন্টা। ওকে, তো বেলিং এরও অফবিট, আবার রাবাংলাতে এলো, রাবাংলা থেকেও অফবিট একটা জায়গা যে আছে। রাবাংলা অফবিট এই কারণে বললাম যেহেতু এটা সাউথ সিকিমেই পড়ছে, ওকে, সেই জন্য আমি এটা রাবাংলার অফবিটই বলছি। রাবাংলা বাজার থেকে আসতে আপনার এখানে 10 মিনিট টাইম লাগবে। আর যেটা কিউজিং, এই জায়গাটার অ্যাকচুয়াল নাম হচ্ছে কিউজিং,
তো কিউজিংয়ে যে বাজার এরিয়া সেখান থেকে এটা 1.5 কিলোমিটারও নয়, 1.3 কিলোমিটার। হেঁটেও আপনি আসতে পারেন, শেয়ার গাড়ি অবধি রাবাংলায় পৌঁছে সেখান থেকেও আসা যেতে পারে। যদি আপনি কার রিজার্ভ না করে অনলি শেয়ারে চলে এসে এখানে জাস্ট টাইম স্পেন্ড করতে চান সেটাও করতে পারেন। এছাড়াও যেগুলো রাবাংলা নর্মালি যেগুলো সাইট সিন হয়ে থাকে, বুদ্ধা পার্ক, টেমিটি, নামচি, এগুলো ছাড়াও কিন্তু এখানে আরও অনেক সাইট সিন পয়েন্ট রয়েছে, যেমন কিউজিং মনেস্ট্রি, ডলিং মনেস্ট্রি, 7 মিরার লেকস। এগুলো কিন্তু ওই গাড়িতে আপনি রিজার্ভ করে সাইট সিন করতে পারবেন না, এগুলো এখান থেকেই হেঁটে আপনাকে এনজয় করতে হবে ব্যাপারটা। ছোটো ছোটো হাইকিং আছে, ভিলেজ ওয়াক করতে পারেন, এটাই এখানকার বিশেষত্ব। আর দাদা তো অলরেডি বলেইছে যে এরকম আমাদের এইসব গাছ পালা সব তো দেখেইছেন, ফলের গাছ থেকে শুরু করে এভরিথিং হয়েছে। আমরা চেষ্টা করি যতটা আমাদের ফার্ম ফ্রেশ খাওয়ানো সম্ভব হয়, যেটা আমরা পেলিংও আগেও করে থাকি বা এখানেও সেটাই করার চেষ্টা করি। সবসময় তো সব ভেজিটেবলস অ্যাভেলেবেল থাকে না, কিছুটা বাজার থেকে অবশ্যই নিতে হয়। এখানে এই কটেজটা সব থেকে পুরনো কটেজ এখানকার মধ্যে। হ্যাঁ, আর এটা কিন্তু একদম মানে ন্যাচারাল, যেটা আগেকার দিনে হতো সেই সিস্টেমে এটাকে বানানো হয়েছে। এইটা দিয়ে ঢুকে দুটো কটেজ। এই রুমটা এই মুহূর্তে দেখাতে পারছি না। আচ্ছা, এটা একটা রুম আছে। হ্যাঁ, এটা একটা রুম। আর এটা একটা রুম। একটা রুম, কারেন্ট আছে কি? এটা আর একটা রুম। এটা একটা রুম। এটা এরকম আছে, দুটো করা যায়। আচ্ছা, কোনো কোনো সময় যদি সেম ফ্যামিলি হয় চাইলে আমরা এটা জুড়ে ব্যবস্থা করে দিই। তুই কোথায় ঘুরছিস? তুমি চিড়িয়াখানা দেখতে গেছো? ও জুতে গিয়েছিল, জু দেখে এসছে। এখানে লোকাল মুরগিও আছে, ঠিক আছে, গেস্টের রিকোয়েস্টে পাওয়া যেতে পারে। এখান থেকে বুদ্ধ পার্কের ভিউটা আরো সুন্দর। বুদ্ধ পার্কের তুমি কি বলছিলে এখানে একটা স্পেশাল ব্যাপার আছে? এখানে যে স্পেশাল ব্যাপার আছে সেটা হচ্ছে যে বার্ডিং এর জন্য জায়গাটা খুব ভালো, মানে ফটোগ্রাফারদের জোন বলা যায়, যারা স্পেশালি বার্ডের উপর ফটো তুলতে চান তাদের জন্য এটা খুব ভালো জায়গা। প্লাস আমাদের সাথে এই বাড়ির ভাই আছে, সে বার্ড গাইডের কাজ করে, সেটাও আমরা মানে ব্যবস্থা করে দেবো একদম। আর এখানে মইনামলা ট্রেক হয়, সেটাও আমরা অ্যারেঞ্জ করেই থাকি, গাইড লোকাল থাকবে, কোনো অসুবিধা নেই। আরেকটা হচ্ছে এখান থেকে গ্রেড টু মিল্কি ওয়ে দেখা যায়। মিল্কি ওয়ে দেখা যায় একদম ক্লিয়ার স্কাই থাকলে। তো এখন তো ওয়েদারটার জন্য আমরা কালকে রাতে দেখতে পেলাম না, বাট ভালো, মানে অ্যাস্ট্রো ফটোগ্রাফিও যারা করতে চায় তারাও এখানে করতে পারবে। এটাকে একটা ফ্রন্টে একটা অবজেক্ট নিয়ে এই হোমস্টে নিয়ে তুলতে পারে। কিউজিং থেকে বেরিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে গ্যাংটক। তবে রাস্তায় আমরা করে নেব কিছু সাইট সিইং। প্রথমে আমরা চলে এলাম রাবাংলা বুদ্ধা পার্ক। রাবাংলাতে আমি আগেও এসেছি। খুব সুন্দর শান্তশিষ্ট একটি ট্যুরিস্ট স্পট, যেখানে আপনারা কাটিয়ে নিতে পারেন বেশ কিছুটা সময়। রাবাংলা দেখে আমরা চলে এলাম নামচির চারধাম দেখতে। এই চারধাম ওয়ান অফ দ্য মোস্ট ভিজিটেড ট্যুরিস্ট প্লেসেস ইন সিকিম। এটি সিদ্ধেশ্বর ধাম নামেও পরিচিত। দুটো থ্যাংক ইউ, চলো।
তো ফাইনালি আমি কিন্তু চলে এসেছি নামচির চারধামে। আর এই চারধাম কিন্তু গড়ে উঠেছে ভারতের যে পপুলার চারধাম আছে তার রেপ্লিকা হিসাবে। তো চারধাম বলতে আমরা যেটাকে বোঝাই সেটা হচ্ছে রামেশ্বরম, পুরীর জগন্নাথ মন্দির, আর বদ্রীনাথ মন্দির, আর দ্বারকা। তো এই চারটে ধামের রেপ্লিকা কিন্তু এই নামচির সিকিমের নামচিতে গড়ে উঠেছে। খুব সুন্দর জায়গা। আর সেকেন্ডলি এখানে কিন্তু আছে 12টা জ্যোতির্লিঙ্গ, মানে 12টা জ্যোতির্লিঙ্গর রেপ্লিকাও কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। তো খুব সুন্দর জায়গা, আমার তো দারুণ লাগছে। এখানে যেটা সবচেয়ে বড় আকর্ষণ সেটা হচ্ছে এই পেছনে বিশাল বড় একটা শিবের একটা মহাদেবের একটা মূর্তি আছে। তো এইটা হচ্ছে কিন্তু রামেশ্বরম টেম্পলের রেপ্লিকা চারধামে। রামেশ্বরম টেম্পল সাউথে চারধামের এক ধাম গড়ে উঠেছে, তারই রেপ্লিকা হচ্ছে এই রামেশ্বরম টেম্পল। তো আমরা একটু ভেতরে যাই আস্তে আস্তে। ते वर गेले असेल ना तिकडला रस्ता असेल त्या वरतीच आहे. এদিকে আছে সাই টেম্পল। এটা হচ্ছে সাই টেম্পল। এবার তোমরা দেখতে পাচ্ছ সামনে জ্যোতির্লিঙ্গর যে মন্দিরগুলো একটা একটা করে খুব সুন্দরভাবে একই ধরনের কিন্তু স্ট্রাকচার করা। বেসিক্যালি এই চারধামের মাঝখানে শিব মূর্তিটাকে রেখে চারিদিক দিয়ে কিন্তু এই 12টা জ্যোতির্লিঙ্গ সাজানো আছে। তো ওপর দিক দিয়ে দেখলে কিন্তু খুব সুন্দর লাগে। তো একটা ড্রোন শট আছে, সেটা তোমাদের দেখাচ্ছি, দেখে নাও, খুব সুন্দর লাগছে ওপর থেকে দেখতে। এবার এই নিচে আমরা যাচ্ছি, ওপরের দিকে তো আছে দ্বারকা মন্দির আর রামেশ্বরম মন্দির, আর নিচে কিন্তু আছে বদ্রীনাথ টেম্পল আর পুরীর জগন্নাথ মন্দির। সেদিকেই এগিয়ে চলেছি। এই সেই বিখ্যাত বদ্রীনাথ ধাম, যেখানে আমার যাওয়ার সৌভাগ্য হচ্ছে দুবার। আমি দাঁড়িয়ে আছি এই বদ্রীনাথ মন্দির যে রেপ্লিকা, সেই রেপ্লিকার সামনে, সেই এন্ট্রান্সের সামনে। তো দেখা যাক ভেতরটা কেমন। চলো ঢোকা যাক বদ্রীনাথ টেম্পলের মধ্যে। তো এই যে বদ্রীনারায়ণ টেম্পল বা বদ্রীনাথ ধামের যে রেপ্লিকাটা আছে, সেই রেপ্লিকাটার ভেতরে কিন্তু সুন্দরভাবে একটা নারায়ণ মূর্তি আছে। তো ওখানেও পুজো আপনারা দিতে পারেন। ইভেন সব মন্দিরেই আপনারা পুজো দিতে পারেন, সেই ব্যবস্থাও আছে। বাইরে থেকে আপনারা যে মহাপ্রসাদ বা প্রসাদ নিয়ে এসে, থালি নিয়ে এসে এখানে পুজো দিতে পারেন সবকটা মন্দিরে। তো সেই সুব্যবস্থা কিন্তু আছে। তো সেটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এবং যেটা বলার, এন্ট্রি ফি কিন্তু 50 টাকা পার হেড। সিনিয়র সিটিজেন যারা আছে তাদের জন্য 25 টাকা, আর বাচ্চাদের কিন্তু ফ্রি এন্ট্রি। আর গাড়ি পার্ক করতে গেলে কিন্তু 50 টাকা দিতে হয়। একদম মেন এন্ট্রান্স যেখানে, সেখানেই কিন্তু 50 টাকা দিয়ে স্লিপ নিয়ে এখানে আপনারা ঢুকতে পারবেন। এবং ভেতরে এসে টিকিট কাউন্টার থেকে 50 টাকা দিয়ে, পার হেড 50 টাকা দিয়ে আপনারা এন্ট্রি করতে পারেন এই চারধামের মেন যে
পার্ক আছে তার মধ্যে। বাংলা চারধাম দেখে আমরা চলে এলাম গ্যাংটকের হোটেলে। এমজি মার্গের অনেকটা কাছেই ছিল আমাদের এই হোটেল। So this is our Gangtok hotel, 100 Petals, and this is the entrance of the hotel. হোটেলটা কিন্তু খুব সুন্দর, বেসিক্যালি রিসেপশনটা। দেখো কি সুন্দরভাবে সাজানো। চলো তোমাদের ডাইনিংটা দেখিয়ে দিই হোটেলের। হোটেলের রুম, স্টাফেদের ব্যবহার এবং খাবারও ছিল খুব ভালো। গ্যাংটকে এলে এই হোটেলটা আপনারা একবার ট্রাই করতেই পারেন। এই জায়গাটা কিন্তু একটা বসে খাওয়ার জায়গা আছে সুন্দর এখানটায়। তো খুব সুন্দর এই হোটেলটা গ্যাংটকের, মোটামুটি 10-15 মিনিট ডিস্টেন্স এমজি মার্গ থেকে গ্যাংটকে। তো দিস ইজ দ্য হোটেল। তো ফাইনালি আমি কিন্তু চলে এসেছি আমাদের গ্যাংটকের হোটেলে, আর হোটেলের নাম হচ্ছে কিন্তু 100 Petals। তো চলো তোমাদের এই হোটেলের রুমের একটা ট্যুর করিয়ে দিই। তো এই হচ্ছে আমাদের রুম, 204 নম্বর রুম। আর চলো ভেতরে যাই আস্তে আস্তে, ভেতরটা কেমন দেখে নিই। তো এই হচ্ছে হোটেলের রুমের ভেতরটা, একটা বিশাল বড় বেড, বেশ সুন্দর করে সাজানো বেডটা। আর এখানে একটা টেবিল চেয়ার দিয়ে দিয়েছে, দুজন বসে এখানে খাবার খাওয়া যায়, গল্প করা যায়। আর যেটা আসল ব্যাপার, মানে বাঙালিদের হোটেল বুক করলে যেটা প্রথমেই দরকার সেটা হচ্ছে একটা ভালো ভিউ ব্যালকনি থেকে। আর এই হোটেল থেকে হচ্ছে এরকম ভিউ, ভ্যালি ভিউ। দেখো এখান থেকে পুরো ভ্যালির একটা কিন্তু ভিউ আছে গ্যাংটকের। এখন একটু হেজ আছে, বাট যখন ক্লিয়ার থাকে এখান থেকে কিন্তু খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এখনই কিন্তু খুবই ভালো লাগছে, মানে এখানে দেখো এখানে বসারও জায়গা আছে, এখানে বসে চা খেতে খেতে এরকম একটা ভিউ এনজয় করা দারুণ ব্যাপার। চলো তোমাদের একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই কী কী আছে। তো এখানে গিজার অ্যাভেলেবেল আছে, ওয়েস্টার্ন টয়লেট, বেসিন, মিরর, অনেকটাই জায়গা, অনেকটাই স্পেশিয়াস, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই হচ্ছে আজকে আমাদের গ্যাংটকের হোটেল রুমের ভেতরটা, উইথ গ্র্যান্ড ভিউ অফ গ্যাংটক ভ্যালি। খুব সুন্দর ভিউ। এটাই কিন্তু এই হোটেলের একটা প্লাস পয়েন্ট, মানে এখান থেকে তোমরা মানে ভ্যালি ভিউয়ের রুম পেতে পারো, আর এখানে বসে সেই রুম থেকে এরকম একটা দৃশ্য এনজয় করতে পারো। সো এভাবে শেষ হলো আমাদের এবারে সিকিমের অফবিট ডেস্টিনেশন কিউজিং ঘোরা। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিওতে।